মনে হচ্ছে এই তো সেই দিনের কথা যে আমি অবিবাহিত ছিলাম, ঘুরে বেড়াতাম, স্কুল কলেজ ছাড়া আর কোনো কাজই ছিল না। সেই আমি এখন কতটা আবদ্ধ। বিবাহিত জীবনের 15টি বছর কিভাবে যে পার হয়ে গেল টেরই পেলাম না। আসলে ছোঁ মেরেই এই সময়গুলো পার হয়ে যায়। দেখতে দেখতে জীবনের অনেকগুলো বছরই কিন্তু পার করে ফেললাম স্বামীর সংসারে, এভাবে রান্নাবাড়া করতে করতেই। রান্নাবাড়া করতে করতে যে কখন যে 15টি বছর পার হয়ে গিয়েছে আসলে আমি টেরই পাইনি, সত্যি কথা বলতে। বাচ্চাও হঠাৎ করেই আস্তে আস্তে কিভাবে যেন বড় হয়ে গেল। আজকে কিন্তু নিজে হাতে মশলা করে আমি রোস্ট করব আর একটু পোলাও রান্না করব। এখানে বিভিন্ন রকমের মশলা আছে। মশলার মধ্যে এই গুঁড়োটার মধ্যে ছিল আপনার তেজপাতা, তারপরে জিরা, পেস্তা দানা, জয়ফল, জয়িত্রী, এছাড়া ছিল আপনার আরও গরম মশলা। সব কিছু মিলিয়ে কিন্তু পাউডার করে দিয়ে দিয়েছি। এর আগে গোলমরিচের বাটা, সাদা গোলমরিচ বাটা এবং কাজু বাদাম বাটা ছিল। এছাড়া পাউডারগুলো দিয়ে দিলাম যেগুলো করে রেখেছিলাম, স্বাদ মতো লবণ আর একটু শুকনো মশলা দিয়েছি। আমি টক দই দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে, অনেক ধন্যবাদ। এছাড়া ভেজে রাখা মাংসগুলোও কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। কেনা রোস্টের মশলাটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে, আর আমার ঘরে খাবারে মিষ্টিটা খুব একটা পছন্দ না কারোই। আমার ছেলেও পছন্দ করে না, হাজব্যান্ডও পছন্দ করে না। তাই কিন্তু আমি মশলাটা নিজে তৈরি করেই বানাই। আজকে একটু ঝোলঝোলি রাখবো, অর্থাৎ মশলাটা একটু বেশি করেই দিয়েছি। আজকাল কিন্তু বাচ্চারা রোস্টে একটু ঝোলঝোলটাই পছন্দ করে। তো অন্যদিকে আমি কিন্তু বাসমতি চাল নিয়েছি 1 কেজি পরিমাণ, একটু চালটা বেশি নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তেলে ভাজার পরে। এই তো এখন ভালো করে নেড়ে চেড়ে, অন্যদিকে আমি কিন্তু গরম পানি করে রেখেছিলাম, কারণ পোলাওতে আমি মাঝে মাঝে গরম পানি করে দেই, কারণ যেহেতু চুলার আঁচটা একটু কম, গ্যাসে কিন্তু সমস্যা এখন ঢাকা শহরে সব জায়গায়। আগেই আমি গরম পানি করে রেখেছিলাম, এখন চালটা ভেজে আমি এখানে গরম পানিগুলো অ্যাড করছি। গরম পানি অ্যাড করেই কিন্তু আমি এভাবে সুন্দর করে পোলাওটা রান্না করব, যাতে পানিটা বলকটা দ্রুত আসে। গুঁড়ো দুধ দিয়ে দিলাম স্বাদ মতো। গুঁড়ো দুধ দিলে পোলাওটা একটু সাদা সাদা হবে, তাই আসলে গুঁড়ো দুধ দেওয়া, এবং একটু ফ্লাফি ভাব হয়, ফুলে ফুলে উঠে ভালো লাগে। অন্যদিকে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু শীতকাল। তো আমি কিছু ডিমও সিদ্ধ করে নিব ভেজে খাওয়ার জন্য পোলাওয়ের সাথে। তো এই যে ঢেকে দিচ্ছি, এখন কিন্তু পোলাওটা মোটামুটি ভাপ হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে ভাপে দিয়ে দিলাম, হালকা একটু